এই গল্পটি এমন একটি ডক্টরের যে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য একটি ছেলেকে মেয়েতে রূপান্তরিত করে, তাকে ওয়াইফের মতো ইউজ করে যখন তখন। কিন্তু ডক্টর ছেলেটির সাথে এমন কেন করলো, চলুন জানা যাক আজকের এই গল্পতে। মিস্টার রবার্ট নামের একজন প্লাস্টিক সার্জন ছিল স্পেনে। কনফারেন্সে বলতেছিল পুরো দুনিয়াতে এ পর্যন্ত 9টি লোককে ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, তাদের মধ্যে সে নিজে করেছে 3টি। তখনকার সময়ে সবথেকে বড় ফেস ট্রান্সপ্ল্যান্ট ডক্টর ছিলেন তিনি। বাড়ি ফেরার সময় কিছু হসপিটাল থেকে ব্লাড চুরি করে নিয়ে আসে, কেননা রবার্ট তার নিজ বাড়িতে বেরা নামের একজন মেয়ের উপর ইলিগ্যাল এক্সপেরিমেন্ট করতেছিল অনেকদিন থেকেই। সেই মেয়েটিকে রবার্ট একটি সেফ রুমে রাখে বাসার, সেখানে কেউ যেত না। মেয়েটা সবসময় বডি স্যুট পরে থাকতো। এ রুমে বেরা একা একা থাকতো, এজন্য সে টাইম পাস করার জন্য ওগা, পাশাপাশি বই পড়তো, বিভিন্ন কাপড়ের টুকরো দিয়ে পুতুলও তৈরি করত। তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র সে লিফটের মাধ্যমে নিত। কমিউনিকেট ইউজ করে প্রধান কাজের মহিলা মারেলিয়ার কাছে চেয়ে নিত সবকিছুই। যখন রবার্ট বাসায় ফেরে, সবার প্রথমে ব্লাডের প্যাকেটটি একটি মেশিনের মধ্যে রাখে। এরপর নিজের রুমে গিয়ে বেরাকে দেখতে থাকে হিডেন ক্যামেরার মাধ্যমে। যখন দেখে সবকিছু ঠিকঠাক, রবার্ট তখন বেরার রুমে যায়। একদিন রাতে রবার্ট একটু বিচলিত হয়ে যায়। হিডেন ক্যামেরার সন্ধান বেরা খুঁজে পেয়েছে। ক্যামেরার আড়ালে সে বইয়ের পৃষ্ঠা দিয়ে হাতের বিভিন্ন অংশ কেটে ফেলে। তখনই ডক্টর দেখতে পারে, তার ট্রিটমেন্টের জন্য নিজের প্রাইভেট রুমে নিয়ে যায়। একটু সুস্থ হওয়ার পর বেরা ডক্টরকে বলে সে মরে যেতে চায়, এভাবে আর বন্দি অবস্থায় থাকতে চাচ্ছে না। ডক্টর তা বিশ্বাস করে না, কেননা আসলে যদি সে মরতে চায়, সে হাত না কেটে অন্য কিছু কেটে ফেলতে পারত। ট্রিটমেন্ট করার সময় রবার্ট লক্ষ্য করে বেরার স্কিন খুবই সফট। এরপর সে পশুর ব্লাড এবং মানুষের ব্লাডের সংমিশ্রণে একটি নতুন চামড়া তৈরির কাজ করতে শুরু করে। কিছুদিনের মধ্যে এমন একটি স্কিন তৈরি করতে পারে সে, যেখানে কোনো রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না, পোকামাকড়ও বসবে না স্কিনে, এমনকি আগুনতেও পুড়বে না। এরপর রবার্ট বেরার স্কিন পরিবর্তনের জন্য স্কিন ট্রান্সপ্ল্যান্ট শুরু করে, যাতে বেরা নিজের কোনো ক্ষতি করতে পারে না চাইলেও। কিছুদিন পর রবার্ট তার আর্টিফিশিয়াল স্কিনটি অফিসিয়ালি লঞ্চ করে। সে বলে এই স্কিন জানোয়ারের উপরে ট্রেস করা হয়েছে, যারা এই স্কিন লাগাবে তাদের কোনো পোকামাকড় ম্যালেরিয়া আক্রমণ করবে না, এমনকি অ্যাক্সিডেন্টে তাদের শরীরও পুড়ে যাবে না। রবার্ট তার তৈরিকৃত স্কিনকে মৃত স্ত্রীকে ডেডিকেট করে। তার স্ত্রী একটি কার অ্যাক্সিডেন্টে আগুনে জ্বলে মারা গিয়েছিল। অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রবার্টকে সাইডে ডেকে নিয়ে বলে, তুমি এই স্কিন কেমন করে বানালে? এটা শুধু মেটেনশনের মাধ্যমেই বানানো সম্ভব। রবার্ট স্বীকার করে সবকিছু। সে পশুর জিনের সাথে হিউম্যানের জিনের মিক্স আপ করে স্কিন তৈরি করেছে, কিন্তু এটা ছিল ইলিগ্যাল। এজন্য প্রেসিডেন্ট তাকে সাপোর্ট করতে মানা করে দেয়। এর পাশাপাশি এই রিসার্চ বন্ধ করে দিতেও বলে। এরপর রবার্ট তার একজন পুরাতন বন্ধুর সাথে দেখা করে। সেই বন্ধুটি তাকে বলে সে যেন পুরাতন ফেস সার্জারিতে আবার ফিরে আসে। রবার্ট বাড়ি আসার পর বেরার রুমে যায়। বেরাকে বলে, তুমি এখন পুরোপুরি পারফেক্ট, তোমার আর কোনো চেঞ্জের প্রয়োজন নেই। বেরা ভেবেছিল তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে এখন, কিন্তু রবার্ট এটা করে না। এখান থেকে ছাড় পেতে চাইলে ডক্টরের সব কথা মানা গুরুত্বপূর্ণ। বেরা চাচ্ছিল যেভাবেই হোক ডক্টরকে খুশি করতে। পরের দিন ম্যারেলিয়া রবার্টকে বলে, বেরাকে মেরে ফেলা উচিত তার। বেরা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। বেরার ব্যবহারে কিছুটা বিশ্বাস করতে শুরু করেছে রবার্ট। ভাবতেছিল তাকে মুক্ত অবস্থায় রাখবে। রবার্ট ম্যারেলিয়াকে বলে সব সার্ভেন্টগুলোকে বিদায় করে দিতে। এরপর রবার্ট কিছু সময়ের জন্য বাইরে যায়। সকল চাকর বাকরদেরকেও বিদায় করে দেওয়া হয়। তখনই একজন টাইগারের কস্টিউম পরে ডোরবেল বাজায়, যে ছিল ম্যারেলিয়ার ছেলে জেকা। জেকা কিছু বছর আগে ম্যারেলিয়াকে ছেড়ে চলে গিয়েছিল। ম্যারেলিয়া বিশ্বাস করতেছিল না সে জেকা। জেকা তার প্যান্টটি খুলে জন্ম দাগ দেখায়। তখন ম্যারেলিয়া বুঝতে পারে এটাই তার ছেলে। ম্যারেলিয়া বাইরে তো আসে, কিন্তু জেকাকে ভেতরে যেতে বাধা দেয়। বাইরের লোক ভেতরে আসা একদমই নিষেধ ছিল, কিন্তু জেকা জোরপূর্বক বাড়ির ভেতরে প্রবেশ করে। ম্যারেলিয়া ভাবে এ তো কিচেনে রয়েছে, অন্য কিছু সম্পর্কে সে জানবে না। তখন নিউজের মাধ্যমে ম্যারেলিয়া দেখতে পারে একটি জুয়েলারি শপে চুরি হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে চোর শনাক্ত হয়েছে। সেই চোরটি ছিল জেকা। জেকা এখানে এসেছে কিছুদিন লুকিয়ে থাকার জন্য। জেকা এটাও চাচ্ছিল রবার্ট যেন তার ফেসের দাগটি প্লাস্টিক সার্জারি করে মুছে দেয়। ম্যারেলিয়া তাকে সাহায্য করতে চাচ্ছে না। সে জানতো জেকার আচার ব্যবহার। জেকাকে সে দ্রুত চলে যেতে বলে এখান থেকে, কিন্তু কে শোনে কার কথা। কিচেনে ঘোরাফেরা করে দেখতে থাকে কি আছে খাবার জন্য। তখন সে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে দেখতে পারে বেরাকে। বেরার চেহারা কেমন যেন তার পরিচিত লাগতেছে।
জ্যাকা এটা কিছুতেই বুঝতে পারতেছে না এটা কেমন করে হতে পারে। তখন ম্যারেলিয়া তার পার্সোনাল গানটি বের করে জ্যাকার দিকে তাক করে চলে যেতে বলে তাকে, কিন্তু জ্যাকা ছিল অত্যন্ত চালাক। তার মায়ের কাছ থেকে গানটি কেড়ে নিয়ে সেখানে চেয়ারের সাথে ভালোভাবে বাঁধে থাকে। এরপর বেড়ার খোঁজে উপরে যায়। দরজাটি ছিল লক করা। আবার সে তার মায়ের কাছে আসে, ধমকিয়ে তার কাছে চাবিটি নেয়। চাবি আনার পর দরজা খুলে জ্যাকা। বাইরের শব্দ শুনে বেড়া দরজার পাশে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে লাথি মেরে মাটিতে ফেলে দেয় জ্যাকাকে। বেড়া এখান থেকে পালাতে চাইলে তাদের দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু জ্যাকা ছিল তার থেকে অনেক বেশি শক্তিশালী। এজন্য জ্যাকা তাকে আয়ত্তে নিয়ে নেয়। জ্যাকা জিজ্ঞেস করে, তুমি জীবিত কেমন করে? তুমি তো মারা গেছো। বেড়া কিছুই বুঝতে পারে না তার এসব কথার। জ্যাকা বেড়াকে উঠিয়ে রুমে নিয়ে যায়। এরপর তার সাথে ফিজিক্যাল হয়। এই ঘটনাগুলো ম্যারেলিয়া সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে নিচ থেকে দেখতেছিল। এ সময় রবার্ট বাসায় ফিরে। তৎক্ষণাৎ নজর পড়ে সিকিউরিটি ক্যামেরাতে। এই অবস্থা দেখে রবার্ট তার পিস্তলটি নিয়ে রুমে যায়, জ্যাকাকে মেরে ফেলে। ম্যারেলিও চাচ্ছিল জ্যাকাকে যেন সে মেরে ফেলে। রবার্ট জ্যাকার বডিটি ডিসপোজ করার জন্য বাইরে নিয়ে যায়। এই সুযোগে ম্যারেলিয়া রবার্ট এবং জ্যাকার অতীত সম্পর্কে বলে বেড়াকে। এর আগে এই কথাগুলো সে অন্য কারোর সাথে শেয়ার করেনি। সে বলে এরা দুজন সৎ ভাই। জ্যাকার বাবা যখন জানতে পারে তার গর্ভে মিস্টার জনের বাচ্চা, তখন তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে যায়। মিস্টার জন ছিলেন রবার্টের বাবা। আমি তাদের বাসাতেই কাজ করতাম। মিস্টার জনের স্ত্রী কখনো মা হতে পারবে না। মিস্টার জন তখন রবার্টকে তার কাছে নিয়ে নেয়। সবাইকে বলে তার স্ত্রী তাকে জন্ম দিয়েছে। আইনগত রবার্ট তার সন্তান হলেও মিস্টার জনের বাসাতেই বেড়ে ওঠে। দেখাশোনার দায়িত্ব থাকে মারেলিয়ার। মারেলিয়া তার দুই সন্তান ক্রিমিনাল হওয়ার পেছনে নিজেকেই দোষ দিয়ে থাকে। এখানে বেড়া জানতে চায় এমন কেন বলল জ্যাকা আমি মারা গেছি। তখন ম্যারেলিয়া তাকে বলে, তোমার চেহারা রবার্টের স্ত্রীর মতো। কিছু বছর পূর্বে আমার কাছে সাহায্যের জন্য জ্যাকা এসেছিল। আমি সবার থেকে আড়ালে রাখার চেষ্টা করি জ্যাকাকে। তবুও রবার্টের স্ত্রী গেল তার প্রেমে পড়ে যায়। এরপর তারা দুজন বাসা থেকে পালানোর পর কার অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে। জ্যাকা এখান থেকে বেঁচে পালিয়ে যায়, কিন্তু গেল পুরোদমে জ্বলে ঝলসে যায়। রবার্ট তাকে বাসায় নিয়ে আসে। রবার্ট বাসার পুরো আয়না সরিয়ে ফেলে, যাতে তার স্ত্রী নিজের পুড়ে যাওয়া চেহারা কখনো দেখতে না পায়। সে সময়ে রবার্ট ফেস ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কাজ করতেছিল, কিন্তু তখন সে সাকসেসফুল ছিল না। একদিন যখন রবার্টের মেয়ে নর্মার গানের আওয়াজ আসে তার কানে, গেল হাঁটতে হাঁটতে জানালার কাছে আসে। জানালায় লাগানো গ্লাসের রিফ্লেকশনের মাধ্যমে চেহারা দেখতে পায়, যা ছিল একদমই বিশ্রী পুড়ে যাওয়া। এটা সহ্য করতে না পেরে জানালা থেকে লাফ দিয়ে মারা যায়। নিজের মায়ের ডেড বডি নিজের চোখের সামনে দেখে নর্মাও অন্যরকম হয়ে যায়। এ কারণে হসপিটালেও রাখা হয় তাকে। এরপর রবার্ট আসে। রবার্ট বেরাকে নিজের রুমে নিয়ে যায়। দুজন যখন ঘুমিয়ে পড়ে, রবার্ট স্বপ্নে দেখতেছিল 6 বছর পূর্বে কোনো একটি বিয়ের অনুষ্ঠানে তার মেয়ে সহ গিয়েছিল। গেলের মৃত্যুর পর এটা ছিল প্রথম বাইরে আসা তার মেয়েকে নিয়ে। নর্মা একটু স্বাভাবিক হয়ে উঠেছে তখন। হঠাৎই নর্মাকে দেখতে পাচ্ছিল না রবার্ট পার্টিতে। নর্মাকে খুঁজতে খুঁজতে সে গার্ডেনে যায়। সেখানে দেখতে পারে দ্রুত একটি ছেলে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। সেখানে পড়ে থাকা স্যান্ডেলও খুঁজে পায় নর্মার। যখন সে আরও একটু সামনে যায়, দেখতে পারে নর্মা বেহুশ হয়ে পড়ে আছে মাটিতে। নর্মার এই অবস্থা দেখে রবার্ট বুঝতে পারে বাইকের সেই ছেলেটি নর্মার এই অবস্থা করেছে। যখন নর্মার জ্ঞান ফিরে, জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সে তার বাবাকেও ভয় পাচ্ছিল। আবারও সে প্রচণ্ড খারাপভাবে মানসিক আঘাত পেয়েছে। এরপর আমাদের মূল ঘটনা দেখানো হয় কি ঘটেছিল বেরার সাথে। ভিনসেন্ট নামের একজন ছেলে তার মায়ের দোকানেই কাজ করে। ভিনসেন্ট ওই পার্টিতে এসেছিল যে পার্টিতে রবার্ট তার মেয়ে সহ এসেছে। ভিনসেন্ট নর্মার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর তারা দুজন গার্ডেনের দিকে আসে। নর্মা তার জামা কাপড়ে বিরক্ত ছিল, জামাটি সে খুলে ফেলে। ভিনসেন্ট ভেবে নেয় নর্মা হয়তো তাকে কোনো কিছু করার ইশারা দিচ্ছে। প্রথম দিকে নর্মা তাকে বাধা দেয় না, কিন্তু যখন পার্টিতে সেই গানটি বাজতে থাকে, যে গানটি গাওয়ার সময় তার মা সুইসাইড করেছে, তখন নর্মা অন্যরকম হয়ে যায়, চিৎকার শুরু করে। ভিনসেন্ট এটা দেখার পর অনেক ভয় পেয়ে যায়, তাকে থামানোর জন্য একটি চড় মারে। এর ফলে নর্মা বেহুশ হয়ে যায়। এরপর নর্মার কাপড়গুলো ঠিকঠাক করে বাইকে চেপে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার সময় রবার্ট তার বাইকের নাম্বারটি নোট করে রেখেছিল। এই ঘটনার কিছুদিন পর ভিনসেন্ট যখন কোথাও যাচ্ছিল বাইকে করে, তখন রবার্ট তার গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেয়। ভিনসেন্ট পড়ে যায় পাশে।
একটি অজ্ঞান করা গান দিয়ে তাকে শ্যুট করে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। ভিনসেন্টকে কিডন্যাপ করে তার নিজের বাসার গ্যারেজে রাখে। ভিনসেন্টের কোনো ধারণা ছিল না তার সাথে কি হতে যাচ্ছে। রবার্ট কেনই তার সাথে এমন করছে। রবার্টও তাকে কিছু বলে না। মাঝে মাঝে তাকে পানি দিয়ে ধুয়ে দেয়, কয়েকদিন পর পর একটু খাবার দিত। অপর পাশে ভিনসেন্টের মা পুলিশের কাছে কমপ্লেন করে। ভিনসেন্টের বাইক পুলিশ খুঁজে পেয়েছে একটি গর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। তারা ভেবে নিয়েছে ভিনসেন্ট মারা গিয়েছে, নয়তো কোথাও চলে গিয়েছে। রবার্ট তার মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসে হসপিটালে। নর্মা এতটাই আতঙ্কের মাঝে ছিল যে তার বাবাকে দেখেই ভয় পাচ্ছিল। একটি আলমারির মাঝে নিজেকেও লুকিয়ে রাখে। হঠাৎই একদিন নর্মা তার মায়ের মতো সুইসাইড করে। এই দুর্ঘটনার পর রবার্ট সাইকো হয়ে যায়। নর্মার মৃত্যুর কিছুদিন পর রবার্ট ভিনসেন্টের কাছে গিয়ে তাকে শেভ করায় প্রথমে, এরপর তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে। সার্জারির জন্য একটি প্রাইভেট রুমে নিয়ে যায়। আরও কিছু ডক্টরকে ডেকেছে সে। তাদেরকে নকল ডকুমেন্ট দেখায়। সেখানে লেখা ছিল পেশেন্ট নিজেই তার অপারেশনের কথা লুকিয়ে রাখতে চাচ্ছে। কয়েক ঘন্টা অপারেশনের পর ভিনসেন্টের জ্ঞান ফেরে। জানতে চায় সে তার সাথে কি করা হচ্ছে। রবার্ট তাকে বলে ভ্যাজাইনা প্লাস্টিক সার্জারি করে তাকে ছেলে থেকে মেয়ে করা হচ্ছে। এটা শুনে ভিনসেন্ট তো অবাক। এরপর থেকে তাকে একটি বন্ধ রুমে আটকিয়ে রাখা হয়। তাকে এমন জিনিসপত্র দেওয়া হতো যা মেয়ে হবার পর সে ইউজ করবে। পরবর্তীতে আরেকটি অপারেশন করে তাকে পুরোপুরি মেয়ে বানিয়ে দেওয়া হয়। রবার্ট ভিনসেন্টের চেহারা, ফেস, কণ্ঠ সবকিছু মেয়েতে পরিণত করে দেয়। পরবর্তী সময়ে ভিনসেন্টের পুরো দেহ কভার করে রাখা হতো, কারণ কভারের কারণে তার স্কিন সেফ থাকবে। একদিন রবার্টের উপর হামলা করে ভিনসেন্ট। সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এরকম ঘটনা ঘটবে রবার্ট আগে থেকেই আন্দাজ করতে পেরেছে। এজন্য সে মেন গেট ভালো করে লক করে রাখত। একটি গানও নিজের কাছে রাখত সবসময়, যা দিয়ে ভিনসেন্টকে ভয় দেখিয়ে কথা শোনাত। কিছুদিন পর ভিনসেন্টকে একটি শেষ প্রসিজারের জন্য নিয়ে আসা হয়। সেখানে রবার্ট ভিনসেন্টের ফেস তার স্ত্রীর ফেসে ট্রান্সপ্ল্যান্ট করে। তার নতুন নাম রাখে বেরা। শুরুতে বেরা অনেকটা চিৎকার চেঁচামেচি করত। সে কখনো মেয়েদের প্রসাধনী ব্যবহার করত না, শুধু আইলাইনার ব্যবহার করত দেয়ালে লেখার জন্য, যাতে সে লেখার মাধ্যমে বুঝতে পারে কতদিন থেকে এখানে বন্দি আছে। টাইম পাসের জন্য তাকে শুধু একটি টেলিভিশনই দেওয়া হয়েছিল। টেলিভিশনে দেখে সে ওগা প্র্যাকটিস করত। এটাই সেই সময় ছিল যে সময়ে ম্যারেলিয়াকে রবার্ট বাসায় নিয়ে আসে। এখন রবার্ট এবং বেরা একসাথে থাকে। বেরাকে ঘরের সব জায়গায় বিচরণের অনুমতি দেওয়া হয়। সে একটি স্বাভাবিক জীবনযাপন করতেছিল, কিন্তু ম্যারেলিয়া কখনোই বেরাকে পছন্দ করত না। তার মনের মাঝে সবসময় ভয় কাজ করত। অপর পাশে রবার্ট বেরাকে ভালোবাসতে শুরু করেছে। রবার্ট অনেক খুশি ফিল করত যখন বেরা তাকে বলতো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রবার্ট এখন বেরাকে শপিং করার জন্য বাইরেও পাঠায়। তার সাথে অবশ্য ম্যারেলিয়াও যেত। তাদের শপিংয়ে যাওয়ার পর রবার্টের কাছে একটি পুরাতন বন্ধু আসে। তার রবার্টকে ব্ল্যাকমেল করতে চায়। রবার্টকে বলে, তুমি জব ছেড়ে দাও, না হলে তোমার প্রাইভেট ক্লিনিক আমাকে দিয়ে দাও। কিন্তু রবার্ট তাকে মানা করে দেয়। এরপর সে আজকের নিউজ পেপার দেখায় রবার্টকে। সে বলে, মিসিং লোকদের মাঝে ভিনসেন্টের ছবিও আছে। আমার ভালো করে মনে আছে, এই ছেলেটিকেই আমরা অপারেশন করে মেয়েতে পরিণত করেছি। আমি এটাও জানি যে ডকুমেন্ট তুমি আমাকে দেখিয়েছো সেটা ছিল ফেক। রবার্ট তার গানটি বের করে সার্জনকে ভয় দেখাতে শুরু করে। তখনই বেরা সেখানে আসে। বেরা তার সেই বন্ধুকে বলে, সেই ডকুমেন্ট ছিল একেবারেই অরিজিনাল। আমি নিজে থেকেই জেন্ডার পরিবর্তন করতে চেয়েছিলাম। রাতে রবার্ট বেরার সাথে ইন্টিমেট হতে চায়। বেরা তখন তাকে বলে, আমি মার্কেট থেকে আসার সময় একটি মেডিসিন নিয়ে এসেছি যাতে পেইন কম হয়। তখন সে তার ব্যাগ চেক করতে শুরু করে। তার মনে পড়ে এই মেডিসিনটি সে তার রবার্টের অফিসে রেখে এসেছে। মেডিসিন নিয়ে আসার সময় বেরা রবার্টের গানটিও নিয়ে আসে। রবার্টের কাছে এসে বলে, আমি শুধু তোমাকে ভালোবাসার নাটক করেছি, এখান থেকে মুক্তির জন্য। এটা বলার পর রবার্টকে সে শ্যুট করে দেয়। গুলি শব্দ শুনে ম্যারেলিয়া তার গান নিয়ে সেখানে আসে। বেরা তার অপেক্ষাতেই ছিল। সুযোগ বুঝে তাকেও শ্যুট করে দেয়। বেরা এখান থেকে কিছু টাকা পয়সা এবং কাপড় চোপড় চুরি করে পালায়। পরের দিন সকালে আসে তার মায়ের দোকানে। তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো তার মাকে বলে। এর সাথে সাথেই সিনেমাটি শেষ হয়। আপনি যদি সিনেমার শেষ অবধি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য শুধু এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।